রামাদানে নবীজির রাতের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রামাদান মাসে রাতের নামাজের জন্য উৎসাহ দিতেন, চাই সেটা প্রথম রাতের নামাজ হোক বা শেষ রাতের নামাজ। পরিভাষায় রামাদানের শুরুর রাতের নামাজকে তারাবিহ বলে, আর রামাদানের বাহিরে ও রামাদানের ভেতরে শেষ রাতের নামাজকে তাহাজ্জুদ বলে। আর তারাবিহ শব্দটি বহুবচন, এর এক বচন হল তারবিহাতুন, যার আবিধানিক অর্থ হল বিশ্রাম বা প্রশান্তি। রামাদান মাসে ঈশান নামাজের পর যে সুন্নাত নামাজ পড়া হয় তা হল তারাবির নামাজ। যেহেতু প্রতি 4 রাকাত পর বিশ্রাম নেওয়া হয়, তাই এ নামাজের নামকরণ করা হয়েছে তারাবিহ। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো সালাত বা নামাজ এবং আরেকটি হলো সওম বা রোজা। আর রোজার সঙ্গে নামাজের সম্পর্ক সুগভীর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নাত করেছি। অতএব যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রামাদানের দিনে রোজা পালন করবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এমন পবিত্র হবে যেমন নবজাতক মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়। সুনানুন নাসাই 1-239 ইফা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদান মাসে রাতের সালাতের জন্য উৎসাহ দিতেন, তবে সেগুলো আদায়ের ব্যাপারে আবশ্যিকভাবে আদেশ করতেন না। যে ব্যক্তি ঈমান ও প্রতিদান প্রত্যাশায় রামাদানের রাতে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম হাদিস 759। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত পুরো বছর তাহাজ্জুদের প্রতি উৎসাহ দিতেন, কিন্তু যখন রামাদান আগমন করত তখন তারাবির নামাজের ব্যাপারে সাহাবীদেরকে অধিক পরিমাণে উৎসাহ প্রদান করতেন। পাশাপাশি তাদেরকে তারাবির নামাজের ফজিলত সম্পর্কেও বলতেন। আমর বিন ওমর বিন মাররাতা আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত, তিনি বলেন, কোয়াজা গোত্রের এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল, এরপর 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রামাদান মাসের রোজা রাখি, রামাদানে তারাবি আদায় করি এবং জাকাত প্রদান করি, তাহলে আমার ব্যাপারে আপনার মন্তব্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এর উপর মৃত্যুবরণ করবে সে সিদ্দিকিন ও শুহাদার অন্তর্ভুক্ত হবে। আত-তারগিব ও আত-তাহজিব হাদিস 749। পরবর্তী সময়ে সাহাবীগণও তারাবির নামাজের ব্যাপারে উৎসাহ দিতেন। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহুর উৎসাহদান অধিক বেশি বর্ণিত হয়েছে। প্রখ্যাত তাবী মাশরুক রাহিমুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রামাদান মাস এলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতেন। আল্লাহ তাআলার প্রশংসা শেষে বলতেন, নিশ্চয়ই এই মাসের রোজাকে আল্লাহ তাআলা আপনাদের উপর ফরজ করেছেন, কিন্তু তারাবির নামাজকে ফরজ করেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করেছেন, তাই যারা পারবেন তারা তারাবির নামাজ আদায় করবেন, কারণ আল্লাহ তাআলার ভাষায় তা সর্বোত্তম নফলের অন্তর্ভুক্ত। যারা পারবেন না তারা বিছানায় ঘুমিয়ে থাকবেন। এরপর তিনি বলেন, মানুষ যেন এমন কিছু বলার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করে, অমুক রোজা রাখলে আমিও রাখব, অমুক তারাবি পড়লে আমিও পড়ব, আর যে রোজা রাখবে ও তারাবি পড়বে সে যেন তার ইবাদতকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে নেয়। সর্বশেষ তিনি বলেন, আল্লাহর ঘরে হৈ হুল্লোড় কমিয়ে দাও, যে জানবে অমুক নামাজে আছে সে যেন তার নামাজ শেষ হওয়ার অপেক্ষা করে। কিয়ামু রামাদান। মুহাম্মদ বিন নাসর আল মারুজি। রামাদানে নবীজির তারাবি সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি ও তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে পড়ার জন্য উৎসাহ দিতেন। বিশেষ করে তারাবির নামাজের বিষয়টি বর্ণিত হয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রামাদান মাসে রাতে লোকেরা মসজিদে নববীতে পৃথক পৃথক দাঁড়িয়ে নামাজ পড়তেন। লোকদের সাথে কুরআনের কিছু অংশ থাকত, কারো পেছনে 5 জন, কারো পেছনে 6 জন অথবা কম বেশি লোক নামাজ পড়ত। লোকেরা তাদের ইমামের পেছনে ইক্তিদা করে নামাজ পড়ত। একদিন রামাদানের রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করলেন আমি যেন তার কামরার দরজায় একটি চাটাই রেখে দিই। আমি তাই করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ শেষে চাটাইয়ে গিয়ে দাঁড়ালেন। তারপর সাহাবীদেরকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত নামাজ আদায় করলেন। অনন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে পৃথক হয়ে কামরায় প্রবেশ করলেন, তবে চাটাইটিকেই সে অবস্থাতেই রেখে দিলেন। যখন সকাল হলো
তখন যারা গতরাতে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে উপস্থিত ছিলেন তারা নবীজির ইমামতি নিয়ে আলোচনা করতে লাগলেন। এজন্য সেদিন অনেক লোক জমা হলো। সন্ধ্যাবেলা মসজিদ লোকে লোকারণ্য হলো। তাই দ্বিতীয় দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা সালাতের সালাম শেষে সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করলেন। সকাল হতে না হতেই আবার তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এজন্য তৃতীয় রাতেও মসজিদ এতটাই ভরে গেল যে মসজিদ মুসল্লি উপচে পড়ছিল। নবীজি তৃতীয় রাতেও তাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। চতুর্থ দিন মসজিদে তিল পরিমাণ জায়গা বাকি রইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ইশা সালাত আদায় করলেন। নামাজ শেষে হুজরায় প্রবেশ করলেন। লোকেরা ধীরস্থির হয়ে অপেক্ষা করতে লাগলেন আর মনে মনে ভাবতে লাগলেন কখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নামাজ পড়াবেন। এমনই সময় নবীজি আমাকে বললেন, আয়েশা, লোকদের কি অবস্থা? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার পেছনে নামাজ পড়েছে তাদের কাছ থেকে লোকেরা গত রাতে আপনার নামাজ পড়ানোর কথা শুনেছে। এজন্য তারা এই ভেবে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আপনি তাদের সবাইকে নিয়ে নামাজ পড়বেন। জবাব শুনে নবীজি আমাকে বললেন, আয়েশা, চাটাই গুটিয়ে নিয়ে আসো। আমি তাই করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু পর্যবেক্ষণ করে রাত্রিযাপন করতে লাগলেন। লোকেরা তখনও তাদের জায়গায় স্থির বসে রইলেন। একসময় বেশ কয়েকজন নবীজির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে বললেন, সালাত। নবীজি তখনও বের হলেন না। যখন ফজরের ওয়াক্ত হচ্ছিল তখন বের হলেন। ফজরের নামাজ হলো। এরপর নবীজি লোকদের মুখোমুখি হয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করালেন। অনন্তর বললেন, পর কথা হলো, লোক সকল, ওয়াল্লাহি, অবশেষে রাতটি আমি সব কিছু পর্যবেক্ষণ করে কাটালাম। আলহামদুলিল্লাহ, তোমাদের অবস্থা আমার কাছে গোপন নয়, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম আমি নিয়মিত এখানে রাতে নামাজ, তারাবির নামাজ আদায় করলে তা তোমাদের উপর ফরজ হয়ে যাবে আর তোমরা তা আদায়ে অক্ষম হবে। সুতরাং তোমরা তোমাদের সাধ্যমতো আমল করো, কারণ আল্লাহ তাআলা প্রতিদান দিতে বিরক্ত হন না, বরং তোমরাই ইবাদত করতে করতে এক সময় ক্লান্ত হয়ে পড়বে। অন্য রেওয়াতে আছে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে চলে যান। তারপর বিষয়টি এভাবেই থাকে, অর্থাৎ জামাতের সাথে তারাবির নামাজ আদায় হতে থাকে। এক পর্যায়ে ওমরের খেলাফত চলে আসে। সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সুনানু আবু দাউদ, সুনানুন নাসাই, ইবনু আহমদ ইত্যাদি। সালাতুত তারাবি, পৃষ্ঠা 12। নুমান ইবনু বশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাতের প্রথম অংশে নবীজির সাথে তারাবির নামাজে দাঁড়ালাম। তখন রামাদানের 23তম দিন চলছে। এরপর আমরা 25তম রামাদানের রাতে নবীজির সাথে তারাবির নামাজে দাঁড়ালাম। এক পর্যায়ে অর্ধরাত চলে গেল। এরপর তিনি 27তম রামাদানে আমাদেরকে নিয়ে তারাবির নামাজে দাঁড়ালেন। সেদিন নামাজ এত দীর্ঘ ছিল যে আমরা মনে করলাম সাহারি খাওয়ার সময় পাব না। মুসান্নাফ 290, সালাতুত তারাবি, পৃষ্ঠা 10। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদান মাসে তারাবির নামাজ পড়াতেন। একদিন আমি মসজিদে নববীর পথে চললাম। মসজিদে পৌঁছে নবীজির একপাশে দাঁড়ালাম। ইতোমধ্যে এক লোক এলো, সেও দাঁড়িয়ে গেল। এক পর্যায়ে আমরা প্রায় 10 জন হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আমরা তার পেছনে দাঁড়িয়েছি, তখন তিনি নামাজকে সংক্ষেপ করতে শুরু করলেন। তারপর এমনভাবে নামাজ আদায় করলেন যা সাধারণত আমাদের সাথে করেন না। সকাল হতে না হতেই জিজ্ঞেস করলাম, আপনি কি আমাদেরকে গতরাতে শেখাচ্ছিলেন? নবীজি বললেন, আমি যা করেছি তাই আমার উপর অবতীর্ণ হয়েছে। সহিহ মুসলিম, হাদিস 1104। হাদিসগুলো থেকে প্রতীয়মান হয় যে তারাবি সালাত জামাতের সাথে পড়াই শরিয়া কর্তৃক অনুমোদিত এবং সুন্নাত, আর তারাবির নামাজ পড়া নির্দিষ্ট একটি সুন্নাত এবং জামাতের সাথে পড়া আরেকটি সুন্নাত। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো জামাতের সাথে তারাবির নামাজ আদায় ছেড়ে দিতেন, আবার কখনো কখনো পড়তেন। এর কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কা করেছিলেন যে তারাবিকে না আবার অন্যান্য নামাজের মতো ফরজ করে দেওয়া হয়, যা এই উম্মতের জন্য কষ্টসাধ্য হবে। এ আশঙ্কায় তিনি প্রতিদিন পড়েননি, যা তিনি নিজেই স্পষ্ট করেছেন। কিন্তু যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন এই শঙ্কা চলে গেল, কারণ দিনকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। নতুন কোনো বিধান সাব্যস্ত করার সুযোগ ছিল না। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ দৈনিক জামাতের সাথে পড়ার হুকুম করেন।
হিজরি 14 সনের রামাদানের কোনো এক রাতে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে তাশরিফ নিয়ে দেখেন মসজিদের বিভিন্ন স্থানে ছোট ছোট জামাত হচ্ছে। কেউ একা একা নামাজ পড়ছে, কেউ এক ইমামের পেছনে 10 জন, 5 জন বা এর কম বেশি লোক নামাজ পড়ছে। এই জামাত এখানে তো অন্য জামাত ওখানে, অর্থাৎ বিক্ষিপ্ত হয়ে আছে। তাই তিনি বললেন, সকল নামাজিকে এক ইমামের পেছনে একত্র করে দেওয়া উত্তম হবে। এরপর তিনি এই আদেশ জারি করেন এবং উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে দেন। সহিহুল বুখারী হাদিস 2010। সুতরাং এই হাদিস থেকে জানা গেল ফারুকে আকবরের জামানা থেকে তারাবির নামাজ দৈনিক জামাতের সাথে পড়া সুন্নাত শুরু হয়। সেই হিসাবে তারাবি পড়া নবীজির সুন্নাত, জামাতের সাথে পড়াও নবীজির সুন্নাত। তবে দৈনিক জামাতের সাথে পড়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত। এটাই সকল যুগের সকল ইমামের সর্বসম্মত সিদ্ধান্ত। সালাতুত তারাবি পৃষ্ঠা 13। তাবেইনদের যুগেও তারাবির সালাত জামাতের সাথে পড়া হতো। কেউ অবহেলা করতেন, অবহেলা করলে তাকে জামাতের ব্যাপারে উৎসাহ দেওয়া হতো। যেমন জাদান, মাসিরা, আবুল বুখতারি এবং আল রাদিয়াল্লাহু আনহুর সাথীরা রামাদান মাসে বাড়িতে একাকী তারাবির নামাজ পড়ার তুলনায় মসজিদে ইমামের পেছনে পড়াকে প্রাধান্য দিতেন, লোকদেরকেও তাই করতে বলতেন। এই আসার ইমাম মারুজি তার কিতাব কিয়ামে রামাদানের উল্লেখ করেন। ইমাম তিরমিজি বলেন, ইবনুল মুবারক, আহমদ ও ইসহাক রামাদান মাসে ইমামের পেছনে তারাবির নামাজ পড়তেন। আল মুগনি 1/497। এজন্য জামাতের সাথে মসজিদে তারাবির নামাজ পড়াই উত্তম। এটি আবদুল্লাহ ইবনু মাসউদ এবং জমহুর সাহাবীর সর্বসম্মত মত। এই মতটি গ্রহণ করেছেন ইবনু সিরিন। আবদুল্লাহ ইবনু মুবারক হানাফি মাজহাব, ইমাম মালেক শাফি মাজহাব, হানবলি মাজহাব, ইসহাক ইবনু রাহিবিয়া, ইবনু খুজাইমা, ইবনু হাজাম, ইবনু তাইমিয়া, শাউকানি, ইবনু বাজ, মোহাম্মদ ইবনু উসাইমি রাহিমুল্লাহ। সালাফদের অধিকাংশ উলামা মাশায়েখ তারাবির সালাতকে একাকী পড়ার চেয়ে জামাতের সাথে পড়াকে উত্তম মনে করেছেন এবং নিজেরাও জামাতের সাথে তারাবির সালাত আদায় করেছেন। বারহাম বিন আবদুল্লাহ বিন আদ দামিরি বলেন, আবুল আব্বাস ও আবু ইসাহাক বলতেন, তারাবির সালাত একাকী আদায় করার চেয়ে জামাতের সাথে আদায় করা উত্তম। এ ব্যাপারে সমস্ত সাহাবী একমত। মিশরের উলামায়ে কেরামও এ বিষয়ে একমত। সাঈদ ইবনু আব্দুল আজিজ এবং আব্দুর রহমান ইবনু ইয়াজিদ ইবনু জাবের রাহিমুল্লাহ রামাদান মাসে তারাবির সালাত ইমামের পেছনে মসজিদে আদায় করতেন। ওমর বিন খাত্তাবের সুন্নাত এবং সমস্ত ইমামের সুন্নাত অনুসরণ করে এটিকেই উত্তম মনে করতেন। ইসমাইল বিন আব্দুল মালিক বলেন, সাঈদ বিন জুবায়ের রামাদান মাসে আমাদেরকে নিয়ে তারাবির সালাত আদায় করতেন। কোনো রাতে উসমান রাদিয়াল্লাহু আনহু কিরাত করতেন, কোনো রাতে আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কিরাত করতেন। সুয়াইদ রাহিমুল্লাহ 120 বছর বয়সে লোকদেরকে নিয়ে রামাদান মাসে তারাবির নামাজ আদায় করতেন। আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হলো, রামাদান মাসে লোকেরা মসজিদে জামাতের সাথে তারাবি পড়বে নাকি বাড়িতে একাকী পড়বে? এ বিষয়ে আপনার মত কি? তিনি বললেন, লোকদের সাথে মসজিদে জামাতে নামাজ পড়বে। আল মুগনি 1/497। হানাফিদের তারাবির জামাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা বলেন, তারাবির সালাত জামাতের সাথে মসজিদে আদায় করা সুন্নতে কিফায়া। কিছু লোক যদি মসজিদে জামাতের সাথে আদায় করেন, বাকিরা বাড়িতে পৃথক পৃথক হয়ে বা জামাতের সাথে আদায় করেন, তাহলে সুন্নতের হক আদায় হয়ে যাবে। তবুও সালাত ছেড়ে দেওয়া যাবে না। ভুলে ছুটে গেলে সমস্যা নেই, কিন্তু ছেড়ে দেওয়ার অভ্যাস হলে পাপের ভাগিদার হবে। এই ব্যাপারে দলিল হলো সাহাবী এবং তাবেঈগণের আমল। যেমন ইবনু ওমর, ওরওয়া, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুমা এবং সালেম, কাশেম, ইব্রাহিম ও নাফে রাহিমুল্লাহ। তাদের আমল এটাই প্রমাণ করে যে জামাতের সাথে মসজিদে তারাবির সালাত আদায় করা সুন্নতে কিফায়া। সুতরাং যদি মসজিদের সবাই তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা ছেড়ে দেয়, তাহলে সবাই পাপের ভাগিদার হবে। রদ্দুল মুহতার 1/473। একটি গুরুত্বপূর্ণ মাসআলা। অনেকেই রামাদানের রাতে তারাবির সালাত জামাতের সাথে মসজিদে আদায় করেন, কিন্তু যখন ইমাম সাহেব বিতর পড়ানোর জন্য দাঁড়ান, তখন অনেকেই মসজিদ থেকে বের হয়ে যান, যাতে বাড়িতে গিয়ে বাকি নামাজ পড়তে পারেন। যদিও এই কাজটি অনেক সময় এজন্য করা হয় যে বাড়িতে গিয়ে বাকি নামাজের সাথে আরও নামাজ পড়া হবে, কিন্তু বিষয়টি অনুত্তম। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে
সহিহ সনদে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেছেন, আমরা রামাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রোজা রাখলাম। রামাদানে আমাদের সাথে নতুন কিছু ঘটনা ঘটল না। এক পর্যায়ে 23তম রামাদান চলে এল। রাতে নবীজি আমাদেরকে নিয়ে তারাবির নামাজে দাঁড়ালেন। এক পর্যায়ে রাতের 1/3 চলে গেল, কিন্তু 24তম রাতে আমাদেরকে নিয়ে নামাজে দাঁড়ালেন না। এরপর যখন 25তম রামাদান এলো, তখন তিনি আমাদেরকে নিয়ে নামাজে দাঁড়ালেন। এক পর্যায়ে অর্ধরাত চলে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তবে সারা রাত নামাজ পড়ব? তখন তিনি বললেন, কোনো মানুষ ইমামের সাথে নামাজে দাঁড়ালে এরপর ইমাম যখন নামাজ থেকে পূর্ণরূপ ফারেগ হলো, তখন সেও নামাজ থেকে ফারেগ হয়ে চলে গেল, তাহলে ব্যক্তির আমলনামায় পুরো রাত নামাজ পড়ার সওয়াব লেখা হবে। এরপর 26তম রাতে আমাদেরকে নিয়ে নামাজে দাঁড়ানো হলো না। 27তম রাতে সকল নারী পুরুষকে একত্রিত করে নামাজে দাঁড়ালেন। আমাদের মনে হলো আমরা সাহারির সময় পাব না। তার পরের দিনগুলোতে আমাদেরকে নিয়ে তিনি আর নামাজে দাঁড়াননি। সুনানু আবি দাউদ হাদিস 1357। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত থাকে তাহলে তার জন্য পুরো রাত নামাজ পড়ার সওয়াব দান করা হয়। এটি আল্লাহ তাআলার অনুগ্রহ, আর তিনি যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। তিনি সুমহান অনুগ্রহের অধিকারী। রামাদানে নবীজির তারাবির রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদান মাসে তারাবির নামাজ 20 রাকাত পড়তেন এবং তারাবির নামাজ শেষে জামাতের সাথে 3 রাকাত বিতর পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে তারাবি পড়তেন। কত রাকাত পড়েছেন তা সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে কোনো সহিহ সূত্রে জানা যায় না। তবে ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল থেকে এখন পর্যন্ত 20 রাকাত তারাবি পড়া হয়ে আসছে। এই সময় কোথাও 8 রাকাত পড়ার প্রচলন ছিল না। উম্মতের এই অবিচ্ছিন্ন কর্মধারায় প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম 20 রাকাতের শিক্ষাই পেয়েছিলেন। এক্ষেত্রে একটি স্পষ্ট মারফু হাদিসও বিদ্যমান। এর সনদ ও সূত্র দুর্বল হলেও গ্রহণযোগ্য। তা এইরূপ, ইয়াজিদ বিন হারুন বর্ণনা করেন, তিনি ইব্রাহিম ইবনু ওসমান থেকে বর্ণনা করেন, তিনি বর্ণনা করেন হাকামের সূত্রে, আর হাকাম মিকসামের সূত্রে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং বিতের আদায় করতেন। মুসান্নাফ হাদিস 7774, তাবারানী কাবির হাদিস 12102, আল আওসাত হাদিস 798, বাইহাকি 1496, মাকতাবুত ইবনু তাইমিয়া 11393, হাদিস 16106। হাদিসটির সনদে আবু সাইবা ইব্রাহিম ইবনু উসমান আছেন, তিনি জয়ীফ বা দুর্বল। এই কারণে বাইহাকি সহ অনেকেই হাদিসটিকে জয়ীফ বলেছেন, কিন্তু গ্রহণযোগ্য কোনো মুহাদ্দিস এটিকে জাল, মাউজি বা বানোয়াট বলেননি। শুধু শাইখ নাসিরউদ্দিন আলবানী বলেছেন, যা অগ্রহণযোগ্য। জয়ীফ হাদিসকে প্রায় সকল মুহাদ্দিসই শর্ত সাপেক্ষে ফজিলতের ক্ষেত্রে ও রিকাকের বেলায় গ্রহণযোগ্য বলে বিবেচনা করেন। রিকাক একটি ফিকহি পরিভাষা, যার অর্থ যা হৃদয়কে কোমল করে তোলে, অন্তরে প্রথিত করে আল্লাহর ভয় ও ভালোবাসা। আর আহকাম বা বিধিবিধানের ক্ষেত্রে মুহাদ্দিসগণ জয়ীফকে 2 ভাগে বিভক্ত করেছেন। এক, এমন জয়ীফ হাদিস যার সমর্থনে কোনো শরঈ দলিল প্রমাণ নেই এবং এর বক্তব্য শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর, এই ধরনের জয়ীফ আমলযোগ্য নয়। 2, সনদের বিবেচনায় হাদিসটি জয়ীফ হলেও এর সমর্থনে শরঈ দলিল প্রমাণ আছে এবং সাহাবী ও তাবেঈদের যুগ থেকে তার আমল চলে আসছে। এমন জয়ীফ হাদিস শুধু আমলযোগ্যই নয়, বরং অনেক ক্ষেত্রে তা মুতাওয়াতির বা অসংখ্য সূত্রে বর্ণিত হাদিসে মনোনয়নের মতো। আল আসবিবাতুল ফাজিলা গ্রন্থে শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমুল্লাহ এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। হাফেজ ইবনু কাইয়িম রাহিমুল্লাহ এমন একটি জয়ীফ হাদিস সম্পর্কে বলেছেন, এ হাদিসটি প্রমাণিত না হলেও বিভিন্ন যুগে আনান শহরে কোনো প্রকার আপত্তি ছাড়া হাদিসের কথা অনুযায়ী আমল চালু থাকায় হাদিসটি আমলযোগ্য হওয়ার জন্য যথেষ্ট। আল আসবিবাতুল ফাজিলা পৃষ্ঠা 16। ইমাম জারকাশি রাহিমুল্লাহ তার হাদিস শাস্ত্রের মূলনীতি বিষয়ক গ্রন্থ আন নুকাত এ বলেছেন, জাইফ হাদিস যখন উম্মাহ ব্যাপকভাবে গ্রহণ করে নেয় তখন সঠিক মতানুসারে সেই হাদিসটি আমলযোগ্য হয়, এমনকি তা মুতাওয়াতির হাদিসের মানে পৌঁছে যায়। আল নুকাত 1-390। হাফেজ শামসুদ্দিন শাখাবি লিখেছেন, উম্মাহ যখন জয়ীফ হাদিসকে ব্যাপক হারে গ্রহণ করে নেয় তখন সঠিক মত অনুযায়ী
সেটি আমলের উপযুক্ত হয়। এমনকি তা দ্বারা অকাট্য বিধান রহিত হওয়ার ক্ষেত্রে মুতাওয়াতির দলিলে মনোত্তীর্ণ হয়। এ কারণেই ইমাম শায়েফি রাহিমুল্লাহ উত্তরাধিকারদের জন্য কোনো ওসিয়ত নেই হাদিসটি সম্পর্কে বলেছেন, হাদিস বিশারদগণ এটিকে সুপ্রমাণিত মনে না করলেও আলেমগণ ব্যাপক হারে এটি গ্রহণ করে নিয়েছেন এবং সে অনুযায়ী আমল করেছেন। এমনকি তারা হাদিসটিকে ওসিয়ত সম্পর্কিত আয়াতটির বিধান রহিতকারী হিসাবেও আখ্যা দিয়েছেন। ফাথুল মুগিস 1-333। আমাদের আলোচ্য হাদিসটি দ্বিতীয় প্রকার জয়ীফের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত উম্মার ধারাবাহিক ও অবিচ্ছিন্ন আমল এ অনুযায়ী চলে এসেছে। এমনকি পবিত্র মক্কার হারাম শরীফ ও মদিনার মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের যুগ থেকেই 20 রাকাত তারাবি পড়া হচ্ছে, তা আজও অব্যাহত। সুতরাং উপরোক্ত মূলনীতির আলোকে এটি অবশ্যই আমলযোগ্য বলে বিবেচিত হবে। এটিকে জাল আখ্যায়িত করা হাদিস শাস্ত্রের স্বীকৃত মূলনীতি উপেক্ষা করারই নামান্তর। শাইখ আলবানী হাদিসটিকে জাল বলার কারণ হল তার মতে হাদিসটি আয়েশা ও জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিসের বিপরীত, অর্থাৎ সে হাদিসে 11 রাকাতের কথা উল্লেখ আছে। এর জবাব হলো মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটি তাহাজ্জুদের বিষয়ে বর্ণিত, তারাবির বিষয়ে নয়। সুতরাং দুটির মধ্যে কোনো বিরোধ নেই। তাছাড়া আম্মাজান আয়েশার আরেকটি বর্ণনায় 13 রাকাতের কথা এসেছে। আম্মাজান আয়েশার এই দুটি বর্ণনার মধ্যে সমন্বয় করতে গিয়ে আলেমগণ বলেছেন 11 রাকাত সাধারণ আমল ছিল আর 13 রাকাত মাঝে মধ্যে পড়তেন। একইভাবে বলা চলে 20 রাকাতও মাঝে মধ্যে পড়েছেন। সুতরাং 13 রাকাত যেমন 11 রাকাতের বিপরীত নয়, ঠিক তেমনি 20 রাকাতও 11 রাকাতের বিপরীত নয়। আর জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি দুর্বল এবং এর উপর উম্মার আমল নেই, তাই সেটা আমলযোগ্যও নয়। উম্মতের আমল। ইবনু রোমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় মানুষ 23 রাকাত বিতির সহ তারাবির নামাজ পড়ত। মুয়াত্তা মালিক 1-110 হাদিস 281। সুনানু আবি দাউদ 1-699 হাদিস 4289। হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে দেখলেন লোকেরা বিচ্ছিন্ন হয়ে তারাবির নামাজ পড়ছে। তখন তিনি লোকদের একত্রিত করে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুকে তাদের ইমাম বানিয়ে দিলেন। এরপর থেকে লোকেরা জামাতের সাথে উবাই ইবনু কাবের পেছনে 20 রাকাত নামাজ আদায় করা শুরু করেন। সুনানে আবি দাউদ 2-65 হাদিস 1429। মোহাম্মদ ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে রামাদানে লোকেরা 20 রাকাত তারাবি পড়তেন। তাতে তারা দীর্ঘ কিরাত পড়তেন এবং 3 রাকাত বিতর পড়তেন। ইবনু নাসার মারওয়াজি কিয়ামুল লাইস পৃষ্ঠা 91। ইমাম ইবনুল বার রাহিমুল্লাহ লিখেছেন, 20 রাকাত তারাবি উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ রূপে প্রমাণিত। সাহাবীগণের ক্ষেত্রে কোনো দ্বিমত ছিল না। আল ইস্তিজকার 5-197। আসাদ ইবনু আমর রাহিমুল্লাহ ইমাম আবু ইউসুফ রাহিমুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি ইমাম আবু হানিফা রাহিমুল্লাহকে তারাবি ও এ ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহুর কর্ম সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তারাবি সুন্নতে মুয়াক্কাদা। ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমান করে নিজের পক্ষ থেকে তা নির্ধারণ করেননি। তিনি তার নিকট বিদ্যমান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত কোনো নির্দেশনার ভিত্তিতেই এ আদেশ দিয়েছেন। তাছাড়া ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই নিয়ম চালু করলেন এবং উবাই ইবনু কাবের ইমামতিতে লোকদেরকে একত্রিত করলেন, এরপর ইমাম সবাইকে নিয়ে যখন নামাজ পড়লেন তখন বিপুল সংখ্যক সাহাবী বিদ্যমান ছিলেন। তাদের মধ্যে ওসমান, আলী, ইবনু মাসউদ, আব্বাস, ইবনু আব্বাস, তালহা, জুবাইর, মুয়াজ ও উবাই রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ মুহাজির ও আনসার সাহাবীগণ ছিলেন। তাদের কেউই ওমরের উপর আপত্তি করেননি, বরং সকলেই তাকে সমর্থন করেছেন, তার সাথে একমত পোষণ করেছেন এবং অন্যদেরকেও এর আদেশ দিয়েছেন। আল ইখতিয়ার লি তালিলিল মুখতার 1-70। মোল্লা আলী কারি রাহিমুল্লাহ বলেন, তারাবির নামাজ 20 রাকাত এ বিষয়ে সব সাহাবীর ইজমা অর্থাৎ ঐক্যমত রয়েছে। মিরকাত শারহে মিশকাত 3-194। শাইখ ইবনু উসাইমিন রাহিমুল্লাহ বলেন, সুন্নাত হলো ইমামের অনুসরণ করবে, কারণ যখন ইমাম তারাবির নামাজ সম্পূর্ণ করার পূর্বে মুক্তাদি চলে যায় তখন সে রাত জাগরণের সওয়াব থেকে বঞ্চিত হয়। তিনি আরও বলেন, আমরা দেখেছি কিছু লোক ইমামের 20 রাকাত শেষ হওয়ার আগেই চলে যায়, অথচ শরীয়তের বিধান মতে ইমামের অনুকরণই বড় ওয়াজিব। এর বিপরীত করা মন্দ কাজ। মাজমুউল ফাতোয়া 14-200-201। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমুল্লাহ নবীজির তারাবিকে কোনো সংখ্যার সাথে সম্পৃক্ত না করে বলেন, তবে এটা নিশ্চিতভাবে প্রমাণিত যে নিশ্চয়ই
উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রামাদান মাসে রাত জেগে ২০ রাকাতে তারাবির নামাজে মানুষের ইমামতি করতেন এবং ৩ রাকাত বিতির নামাজ পড়তেন। তাই বহু উলামায়ে কিরাম মনে করেন এটাই সুন্নাত, কেননা তা সমস্ত আনসার ও মুজাহিদ সাহাবীর সর্বসম্মতিতে প্রতিষ্ঠিত, আর কেউ তা অস্বীকার করেনি। অন্য ইমামরা ৩৯ রাকাত বিতির সহ তারাবির নামাজ পড়া পছন্দ করেন, কারণ তা হলো মদিনার আমল। তিনি আরও বলেন, সুতরাং ২০ রাকাত তারাবির নামাজ পড়াই উত্তম, আর এটাই অধিকাংশ মুসলমানদের আমল, আর নিশ্চয়ই এটি ১০ সর্বনিম্ন ও ৪০ সর্বোচ্চ এর মাঝামাঝি। তবে যদি কেউ ৪০ রাকাত বা অন্য কোনো সংখ্যা আদায় করেন তবে তাও জায়েজ হবে। এ বিষয়ে অন্য ইমামরাও আলোকপাত করেছেন। মজমুউল ফাতোয়া ২২/২৭২ ২৩/১১২। শাইখ ইবনু তাইমিয়ার কথা, অর্থাৎ নবীজি তারাবির নামাজ কোনো সংখ্যার সাথে সম্পৃক্ত না থাকার প্রমাণ হল আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক লোক জিজ্ঞেস করল, তারাবির সালাতের ব্যাপারে আপনি কি বলেন? নবীজি উত্তরে বললেন, ২ রাকাত করে পড়তে থাকবে, যদি সকাল হওয়ার আশঙ্কা থাকে তাহলে ভিতর পড়ে শেষ করে দিবে। সহিহুল বুখারী হাদিস ৪৭২, সহিহু মুসলিম হাদিস ৭৪৯। তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে কিছু কথা। পূর্বের আলোচনা থেকে প্রমাণিত হয় যে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, এর রাকাত সংখ্যা ২০ এবং বিতির সহ ২৩। উম্মাহর আমল এভাবেই চলে আসছে। খলিফায়ে রশিদ ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে পূর্বসূরি ও উত্তরসূরি সকল মুসলিম এ বিষয়ে একমত। ৪ মাযহাবের কোনো ইমাম এতে দ্বিমত পোষণ করেননি। হ্যাঁ, মদিনার মুস্তাহিদ ইমাম মালিক রাহিমুল্লাহ থেকে এক বর্ণনা আছে যে তারাবির নামাজ ৩০ রাকাত। এ মতের পক্ষে তাঁর দলিল হল তখনকার মদিনাবাসীর আমল। নাফে রাহিমুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি মদিনার লোকদের দেখেছি, তারা রামাদানে ৩০ রাকাত তারাবি ও ৩ রাকাত বিতর মিলে মোট ৩৯ রাকাত নামাজ পড়ে। মুক্তাসারু কিয়ামিল লাইল পৃষ্ঠা ২০১, ফাতহুল বাড়ি ২/৩৫২। তবে ইমাম মালিক রাহিমুল্লাহ থেকে প্রসিদ্ধ বর্ণনা শাফিঈ, হাম্বলি ও হানাফি মাযহাবের মতোই, অর্থাৎ তারাবির নামাজ ২০ রাকাত। সুতরাং ২০ রাকাতের উপর ৪ মাযহাবের ইমামগণ একমত এবং এর উপর ইজমা প্রতিষ্ঠিত। আর এভাবেই আল্লাহ তাআলা বিবাদ বিসংবাদের অনিষ্ট থেকে মুমিনদের হেফাজত করেছেন। ২০ রাকাতের দলিল। রামাদান মাসে ঈশা নামাজের পর বিতর নামাজের আগে তারাবির নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর সব দেশে ২০ রাকাত তারাবি পড়ার নিয়ম চলে আসছে। তারাবি ২০ রাকাত পড়ার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সাহাবীদের ইজমা ও ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। ২০ রাকাত তারাবির পক্ষে অন্য কোনো দলিল প্রমাণ যদি নাও থাকতো তাহলে এই একটি দলিলই যথেষ্ট ছিল, কারণ ৮ রাকাত তারাবির পক্ষে সুস্পষ্ট হাদিস বিদ্যমান থাকা সত্ত্বেও সাহাবায়ে কিরাম ২০ রাকাত তারাবির পক্ষে একমত হয়ে যাবেন, এটা কোনো ক্রমেই হতে পারে না। মনে রাখতে হবে, সাহাবীদের ইজমা সাধারণ বিষয় নয়, শরীয়তে এর বিরাট গুরুত্ব রয়েছে। তবে ৮ রাকাত পড়ার যে বর্ণনা হাদিসে এসেছে তা তারাবি সংক্রান্ত নয়, তাহাজ্জুদ সম্পর্কে। আর একথা সর্বজন বিদিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ৮ রাকাত তাহাজ্জুদ পড়তেন। তারাবি একটি সুন্নাত বা নফল নামাজ, আর রামাদান হচ্ছে ইবাদতের মাস। রামাদানে যত বেশি ইবাদত করা যায় ততই মঙ্গল। তাই রামাদান মাসে বেশি থেকে বেশি ইবাদতে লিপ্ত থাকা দরকার। তারাবির রাকাত সংখ্যা নিয়ে ওপেন চ্যালেঞ্জ কিংবা লাখ টাকা পুরস্কার ঘোষণা এগুলো কোনো বুদ্ধিমানের কাজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদান মাসে রাতে নফল সালাত পড়ার প্রতি উৎসাহ দিতেন। তিনি বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রামাদানের রাতে নফল অর্থাৎ তারাবি সালাত পড়বে তার পেছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বিষয়টি এভাবেই থাকা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালেও এভাবেই ছিল এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের জামানা শুরু হয়ে গেল। সহিহু মুসলিম হাদিস ১৮১৬, সুনানু আবি দাউদ হাদিস ১৩৭৩। এই হাদিস দ্বারা এটা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানের রাতে নফল তথা তারাবির নামাজ নিজেও পড়তেন এবং সাহাবায়ে কেরামকেও তা আদায়ের প্রতি উৎসাহী করতেন। উল্লেখ্য, এই হাদিসকে আল্লামা নাসিরুদ্দিন আলবানীও সহিহ বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বের হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। তার সঙ্গে আরও অনেক লোক নামাজ আদায় করল। সকালবেলা লোকেরা বিষয়টি একে অপরের কাছে বর্ণনা করল। পরের রাতে আরও বেশি লোক একত্রিত হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন।
লোকেরাও তার সঙ্গে আদায় করল। পরের দিন লোকেরা অন্যদের সাথে বলাবলি করলে তৃতীয় রাতে লোকের সংখ্যা আরও বেশি হল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাতেও নামাজ আদায় করলেন। লোকেরা তাঁর সঙ্গে নামাজ আদায় করল। যখন চতুর্থ রাতে মসজিদ মুসল্লিতে ভরে গেল, এমনকি ফজর হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে মুসল্লিদের দিকে ফিরে কালেমায়ে শাহাদাত পড়লেন এবং বললেন, তোমাদের অবস্থান আমার কাছে গোপন নয়, কিন্তু আমি ভয় করছি যে তোমাদের উপর এই সালাত ফরজ হয়ে না যায়, এরপর তোমরা তা আদায় করতে অক্ষম হয়ে যাবে। বিষয়টি এভাবে থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল। সহিহুল বুখারী হাদিস 1908, সহিহ মুসলিম হাদিস 1820। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারাবির সালাত ছিল এবং তিনি জামাতের সাথে আদায় করেছিলেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির জামাত নিয়মিত করেননি, কারণ এই আশঙ্কা রয়েছে যে জামাতের সাথে আদায় করলে সাহাবায়ে কেরামের অধিক আগ্রহের কারণে ফরজ হয়ে যেতে পারে। তাই নিজ ঘরে আদায় করার নির্দেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানে তারাবি পড়েছেন, কিন্তু কত রাকাত পড়েছেন এ ব্যাপারে কোনো সহিহ রেওয়াত নেই। তবে বিভিন্ন দুর্বল রেওয়াত দ্বারা 20 রাকাত প্রমাণিত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদান মাসে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর পড়তেন। মুসান্নাফে ইবনু আবি শাইবা হাদিস 7774, তাবারানী আল কাবির হাদিস 12102, সুনানু বাইহাকি 1496। সাইব ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে লোকেরা রামাদান মাসে 20 রাকাত তারাবিহ পড়তেন। এমনকি উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা কষ্টকর হওয়ার কারণে লোকেরা লাঠির উপর হেলান দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। সুনানু কুবরা লিল বাইহাকি হাদিস 4393। ইয়াজিদ ইবনু রোমান রাহিমুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানায় লোকেরা বিতর সহ মোট 23 রাকাত তারাবি পড়তেন। মুয়াত্তা মালিক হাদিস 380। আব্দুল আজিজ ইবনু রাফি রাহিমুল্লাহ থেকে বর্ণিত, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে নিয়ে রামাদান মাসে মদিনা শরীফে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর পড়তেন। মুসান্নাফে ইবনু আবি শাইবা হাদিস 7684। আবদুল্লাহ ইবনু কায়েস রাহিমুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সুতাইর ইবনু শাকাল রাদিয়াল্লাহু আনহু রামাদান মাসে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর পড়তেন। মুসান্নাফে ইবনু আবি শাইবা হাদিস 7762। 20 রাকাত তারাবির পক্ষে এভাবে সাহাবী ও তাবেঈদের অভিমত দিতে গেলে কয়েকশো পৃষ্ঠা দরকার। বিভিন্ন হাদিসের কিতাবগুলো তাদের ফতোয়া ও আমল বিধৃত রয়েছে। 4 মাযহাবের ইমামের অভিমত। কুরআন ও সুন্নাহকে মানুষের কাছে আমলযোগ্য হিসাবে পেশ করার জন্য 4 ইমামের অবদান অনস্বীকার্য। পৃথিবীর অধিকাংশ, বরং প্রায় সকল মুসলিমই 4 ইমামের অনুসারী। দেখার বিষয় তারাবির রাকাত সংখ্যা সম্পর্কে তাদের অভিমত কি। কুরআন ও হাদিস থেকে ইজতিহাদে তারাই সবার চেয়ে এগিয়ে ছিল। 8 রাকাত ও 20 রাকাত সবগুলো হাদিস অবশ্যই তাদের সামনে ছিল। তা থাকা সত্ত্বেও তারা কি ফয়সালা দিয়েছিলেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমুল্লাহর মতে তারাবির নামাজ 20 রাকাত। ইমাম মালিক রাহিমুল্লাহ থেকে 2টি অভিমত পাওয়া যায়, 1 20 রাকাত, 2 30 রাকাত। তবে ইমাম মালিকের অনুসারীবৃন্দ 20 রাকাতের উপর আমল করেন এবং এটাই তাদের নিকট প্রাধান্যপ্রাপ্ত অভিমত। প্রত্যেক মাযহাবের সংশ্লিষ্ট কিতাবে বিষয়টি সবিস্তারে বিধৃত হয়েছে। ইবনু কুদামা রাহিমুল্লাহ বলেন, ইবনু কুদামা রাহিমুল্লাহ 20 রাকাত তারাবির ব্যাপারে ইজমা নকল করেছেন এবং ইমাম মালিক রাহিমুল্লাহর দ্বিতীয় মতের খণ্ডন করেছেন, যাতে বলা হয়েছে যে তারাবির নামাজ 30 রাকাত। ইবনু কুদামা রাহিমুল্লাহ বলেন, কিয়ামে রামাদান তথা তারাবির নামাজ 20 রাকাত। এই নামাজ সুন্নাতে মুয়াক্কাদা। তারাবির নামাজ চালু করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বলা হয় তারাবির নামাজ চালু করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এর কারণ হলো তিনি সর্বপ্রথম উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুর পেছনে জামাতের ব্যবস্থা করেছিলেন। তার নির্দেশেই উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু লোকদের নিয়ে তারাবির নামাজ শুরু করেন। এক বর্ণনায় এসেছে, রামাদানের এক রাতে ওমর রাদিয়াল্লাহু আনহু বের হলেন। দেখেন লোকজন বিক্ষিপ্তভাবে ছোট ছোট জামাত করে নামাজ পড়ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সবাইকে যদি এক ইমামের পেছনে
জমা করে দিই তাহলে ভালো হবে। এরপর সবাইকে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুর পেছনে এক জামাতে দাঁড় করিয়ে দিলেন। এরপর আরেক রাতে বের হয়ে দেখেন লোকজন ইমামের পেছনে জামাতের সাথে নামাজ পড়ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এটি উত্তম বিদআত। সহিহুল বুখারী হাদিস 2010। এরপর ইবনু কুদামা রাহিমুল্লাহ বলেন, ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমুল্লাহর মতে তারাবির নামাজ 20 রাকাত। এটি সুফিয়ান সাউরি রাহিমুল্লাহ, আবু হানিফা রাহিমুল্লাহ ও সাফেই রাহিমুল্লাহর মত। ইমাম মালিক রাহিমুল্লাহ বলেন তারাবির নামাজ 30 রাকাত। তিনি তখনকার মদিনাবাসীর আমল গ্রহণ করেছিলেন। 20 রাকাত তারাবির দলিল হল ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সাহাবীদেরকে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুর পেছনে দাঁড় করিয়েছিলেন তখন তিনি তাদের নিয়ে 20 রাকাত তারাবি পড়েছিলেন। ইয়াজিদ ইবনু রুমান রাহিমুল্লাহ থেকে ইমাম মালিক রাহিমুল্লাহ বর্ণনা করেন, ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে সাহাবায়ে কেরাম 3 রাকাত বিতর সহ 23 রাকাত নামাজ পড়তেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি সাহাবী ও তাবেঈদের নিয়ে 20 রাকাত তারাবি পড়ার জন্য একজন ইমাম নিযুক্ত করেছিলেন। অন্যান্য সাহাবীর সামনে ওমর ও আলী রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ এবং সাহাবায়ে কেরামের এই আমল ইজমার পর্যায়ে। ইবনু কুদামা রাহিমুল্লাহ আরও বলেন, যদি প্রমাণিত হয় যে ইমাম মালিক রাহিমুল্লাহর জামানায় মদিনাবাসী সকলেই 30 রাকাত তারাবি পড়েছেন, তাহলেও ওমর রাদিয়াল্লাহু আনহু যা করেছেন এবং তাঁর যুগে সাহাবায়ে কিরাম যে বিষয়ে ইজমা করেছেন তারই অনুসরণ করা উত্তম। কোনো আলেম বলেছেন, মক্কাবাসীর 4 রাকাত অন্তরোত্তর তাওয়াফ করতেন। মদিনাবাসীরা সেই সওয়াব অর্জনের জন্য তাওয়াফের বদলে 4 রাকাত নামাজ পড়তেন। কিন্তু বলাই বাহুল্য, সাহাবায়ে কিরাম যে রাকাত সংখ্যার উপর নির্ভর ছিলেন সে অনুযায়ী আমল করাই শ্রেয়। আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত হয়েছে, তিনি এক রামাদানে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে দেখছিলেন, সেগুলোতে বাতি জ্বালিয়ে লোকজন নামাজ পড়ছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা ওমরের কবরকে আলোকিত করুন যেমন তিনি আমাদের মসজিদগুলোকে আলোকিত করেছেন। ইমাম আহমদ রাহিমুল্লাহ বলেন, তারাবির নামাজ এই পরিমাণ দীর্ঘ করে যতটুকু মুসল্লিদের জন্য সহনীয় হয়, তাদের কষ্ট না হয়। কিরাতের বিষয়টি মুসল্লিদের সক্ষমতার উপর নির্ভর করে। কাজী রাহিমুল্লাহ বলেন, পুরো রামাদানে তারাবির 1 খতমের কম হওয়া উচিত নয় এবং 1 খতম থেকে বেশি পড়াও ঠিক না, যাতে মুসল্লিদের কষ্ট না হয়। আল মুগনি ইবনু কুদামা 2:167। ইমাম তিরমিজি রাহিমুল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবী থেকে যা বর্ণিত হয়েছে এর উপরই অধিকাংশ আহলে ইলমের আমল, অর্থাৎ তারাবির নামাজ 20 রাকাত। সুফিয়ান সাউরি রাহিমুল্লাহ, আবদুল্লাহ ইবনু মুবারক রাহিমুল্লাহ ও সাফেই রাহিমুল্লাহ মাযহাবও এ অনুযায়ী। সাফেই রাহিমুল্লাহ বলেছেন, মক্কাবাসীদের দেখেছি তারা 20 রাকাত তারাবি পড়েন। জামেয়াত তিরমিজি 2:327 থেকে 328। ইবনু রুশদ রাহিমুল্লাহ বলেন, ইমাম মালিক রাহিমুল্লাহর এক বর্ণনা অনুযায়ী ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ, সাফেই রাহিমুল্লাহ ও আহমদ রাহিমুল্লাহ বিতর ব্যতীত 20 রাকাত তারাবির মত গ্রহণ করেছেন। বিদাতুল মুস্তাহিদ 2:262। ইমাম নববী রাহিমুল্লাহ বলেন, আমাদের সাফি মাযহাব মতে তারাবির নামাজ 20 রাকাত। প্রত্যেক 2 রাকাতে সালাম ফেরাবে এবং 4 রাকাত পর পর তারবিহা তথা আরাম করবে। আবু হানিফা রাহিমুল্লাহ ও তার অনুসারীগণ এবং আহমদ রাহিমুল্লাহ, দাউদ রাহিমুল্লাহ ও ইমামগণের মতো এটাই। কাজী ইয়াজ রাহিমুল্লাহ বলেছেন, জুমহুর উলামায়ে কিরামের মাযহাবও তাই। ইমাম ইবনু তাইমিয়া রাহিমুল্লাহ বলেন, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের নিয়ে 20 রাকাত তারাবি পড়তেন এবং 3 রাকাত বিতর পড়তেন। বিষয়টি সুপ্রমাণিত, তাই অনেক আলেমের মতে এটাই সুন্নাহ। কেননা উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু মুহাজির ও আনসার সাহাবায়ে কিরামের উপস্থিতিতে 20 রাকাত পড়েছেন, তখন এর উপর কেউ কোনো আপত্তি করেননি। মাজমুল ফাতোয়া ইবনু তাইমিয়া 23:112 থেকে 123। মাজমুআতুল ফাতোয়া নাজদিয়ায় আছে, শায়েখ আবদুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব তারাবি নামাজের রাকাত সম্পর্কে এক প্রশ্নের জবাবে উল্লেখ করেছেন যে, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে জামাতের ব্যবস্থা করেন তখন সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন। মুসলিম উম্মাহর ইমামগণ এসব উদ্ধৃতি নিশ্চিত প্রমাণ করে মুসলমানদের মাঝে বর্তমানে যে 20 রাকাত তারাবি প্রতিষ্ঠিত এটাই হক, এতে সন্দেহর কোনো অবকাশ নেই। 20 রাকাতই সাহাবায়ে কিরামের আমল দ্বারা প্রমাণিত, যার মাযহাবের ইমামগণের এর উপরই ইজমা, যারা হলেন সর্বযুগের হিদায়েতের আলোকবর্তিকা এবং ইলম ও জ্ঞানের মিনার। ওমর রাদিয়াল্লাহু আনহুও
এই সংখ্যার নির্দেশই দান করেছিলেন। আর সহিহ হাদিসের ভাষ্য হল, আল্লাহ তাআলা হক ও সত্য গচ্ছিত রেখেছেন ওমরের জবান ও কলবে। জামেয়াত তিরমিজি হাদিস 3682, মুসান্নাফে ইবনু আবি শাইবা হাদিস 32649। তারাবির রাকাত সংখ্যা নিয়ে বিবাদ ছাড়ুন, যার যার আমল করুন। আমরা এতক্ষণ তারাবির রাকাত সংখ্যা নিয়ে আলোচনা করলাম। জমহুর তথা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কিরামের মতে তারাবির রাকাত 20। অনেকে আরও বেশি বলেছেন। কিছু সংখ্যক লোকের মতে তারাবির রাকাত সংখ্যা 8। তারা শুধু 8 রাকাতে সীমাবদ্ধ নয়, বরং আরেকটু বাগ বাড়িয়ে 20 রাকাতকে বিদাত আখ্যায়িত করেছে। তারা বুঝতেই পারছে না যে 20 রাকাত তারাবিকে বিদাত বলার পরিণতি খুব ভয়াবহ। এর দ্বারা তো এটা প্রতীয়মান হয় যে আমাদের পূর্বসূরি ও উত্তরসূরি ইমামগণ অজ্ঞ ও ভ্রষ্ট ছিলেন। এখানেই শেষ নয়, বরং তাদের উক্ত বক্তব্য অনুযায়ী তো স্বয়ং সাহাবীদের চাদরেই অজ্ঞতা ও ভ্রষ্টতার দাগ লেগে যায়। কেননা ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিলে নবীজির সকল সাহাবী তাঁর সমর্থন করেছেন। কেউ কখনো আপত্তি করেননি, বরং সকল ইজমা করে নিয়েছেন। সুতরাং 8 রাকাতকে সুন্নাত বলে 20 রাকাতকে বিদাত আখ্যা অত্যন্ত ভয়াবহ বিষয়। কিন্তু তারা এটা বলেছে, এসব বলে মানুষকে পেরেশানিতে ফেলেছে, মুসলিমদের একতা বিনিষ্ট করেছে এবং মুসলিমদের ঐক্যকে টুকরো টুকরো করে ফেলেছে। পরিতাপের বিষয় হলো তারা এসব করেছে আর ভাবছে খুব মহৎ কর্ম আঞ্জাম দিচ্ছি। আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ তারাবির রাকাত সংখ্যা নিয়ে চরম বাড়াবাড়িতে লিপ্ত। আমরা আগে আলোচনা করেছি জমহুর তথা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কিরামের মতে তারাবি 8 রাকাত। এরপরও কেউ যদি 8 রাকাত পড়তে চায় সে পড়ুক, তবে বিশৃঙ্খলা ও ফিতনা সৃষ্টি করা উচিত নয়। যেসব মসজিদে 20 রাকাত করা হয় সেখান থেকে 8 রাকাত পড়ে বের হওয়া উচিত নয়। এ বিষয়ে মাওলানা আব্দুল মালেক হাফিজুল্লাহ মতামত এখানে পেশ করা হলো। রামাদানুল মুবারক মুমিনের ইমামি তাব্বিয়তের বিশেষ মাস। এ মাসেই একজন মুমিনকে সারা বছরের ইমানি শক্তি ও তাকওয়ার পাথেয় সংগ্রহ করতে হয়। এজন্য এই মাসে একদিকে যেমন অতিরিক্ত ব্যস্ততা থেকে মুক্ত থাকা উচিত, তেমনি সব ধরনের বিবাদ বিসংবাদ থেকেও পুরোপুরি পবিত্র থাকা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, তোমাদের কেউ রোজাদার হলে সে যেন কোনো মন্দ কথা না বলে এবং হট্টগোল না করে, আর কেউ তাকে কটূক্তি করলে তার সাথে ঝগড়া করতে চাইলে সে যেন বলে আমি রোজাদার। সহিহুল বুখারী হাদিস 1904, সহিহু মুসলিম হাদিস 1151। হট্টগোল ও ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা রোজার একটি গুরুত্বপূর্ণ বিধান। রোজাহীন অবস্থায়ও তা নিষিদ্ধ, আর রোজা অবস্থায় তো মারাত্মক। দুনিয়াবী বিষয় যেমন বিবাদ বিসংবাদ নিষিদ্ধ, তেমনি দ্বীনি বিষয়ও নিষিদ্ধ। দ্বীনি বিষয়ে উপদেশ, নহিহত, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধের বিধান রয়েছে। কিন্তু ঝগড়া বিবাদের অনুমতি নেই। কেউ ভুল করলে, ভুল কথা বললে তাকে বোঝানো যেতে পারে, সত্য সঠিক বিষয়টি উত্থাপন করা যেতে পারে, কিন্তু তার মাথায় চড়ে বসা ইসলামের শিক্ষা নয়। আজকাল বিষয়টি শুধু এই নয় যে ভুল কথা বা ভুল কাজের প্রতিবাদ করা হয় না, প্রকাশ্য হারাম নিষিদ্ধ কর্মকাণ্ডের দ্বারা রামাদানের মর্যাদা ক্ষুণ্ণ করা হলেও তার প্রতিবাদ নেই। প্রতিবাদ আছে শুধু তারাবির নামাজ 20 রাকাত পড়ার বিষয়ে। এই বিরুদ্ধে লিফলেট প্রচার করা হয়, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। এগুলোর প্রতি রামাদানের কিছু লোক বিশেষ ব্যস্ততা হয়ে দাঁড়ায়। মনে হয় যেন তাদের নিকট 20 রাকাত তারাবি পড়া ফরজ নামাজ ছেড়ে দেওয়া ও ফরজ রোজা ত্যাগ করার চেয়েও বড় গুনাহ। কেননা এসব ফরজ ছেড়ে দেওয়ার কারণে তাদেরকে কখনো আফসোস করতে দেখা যায় না, কিংবা এসবের সংশোধনের জন্য কোনো দাওয়াতি প্রচারপত্র বিতরণ করতে দেখা যায় না। এসব মানুষ যদি সঠিক ইলম অর্জন করত তাহলে বুঝত যে 20 রাকাত তারাবি খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। মুহাজির ও আনসার সাহাবিগণের ঐক্যমত, ইজমা ও খায়রুল কুরুন থেকে অদ্যাবধি উম্মতের অবিচ্ছিন্ন কর্মধারা এবং সর্বসম্মত পথ সাবিবুল মুমিনিন এর মতো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। এর বিপরীতে তারাবির নামাজকে 8 রাকাতে সীমাবদ্ধ করার পক্ষে কোনো দলিল নেই। যদি জোর করে বিনা দলিলে তাহাজ্জুদ ও তারাবিকে একই নামাজ দাবি করা হয়, তবুও তা 8 রাকাতে সীমাবদ্ধ হতে পারে না। কেননা তাহাজ্জুদের নামাজ 8 রাকাতে সীমাবদ্ধ নয়। কৌলি হাদিস অনুযায়ী 2 রাকাত করে সুবহে সাদিক পর্যন্ত যত রাকাত ইচ্ছা পড়া যায়, আর ফেলি হাদিস দ্বারাও 8 রাকাতের বেশি প্রমাণিত। স্বয়ং আম্মাজান
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যার বর্ণনাকৃত বছর জুড়ে সালাতুল লাইলের ৮ রাকাত ও বিতরের ৩ রাকাত মোট ১১ রাকাতের হাদিস দ্বারা এসব বন্ধু তারাবি দলিল পেশ করে থাকেন। সহিহ সনদে ১০ রাকাতের কথা প্রমাণিত, আর অন্য সাহাবী থেকে এর চেয়ে বেশি প্রমাণিত। এজন্য যারা তাহাজ্জুদের হাদিস দ্বারা তারাবির রাকাত সংখ্যা প্রমাণের চেষ্টা করেন তাদের কোনো অধিকারই নেই। ২০ রাকাত তারাবি আদায়কারীদের উপর আপত্তি করার তাদের নিকট সাধারণ নফল নামাজের জামাত জায়েজ, আর তাহাজ্জুদে তা হলো মুবাহ। সুতরাং তাদের কথা অনুযায়ী যদি ধরা হয় ২০ রাকাত সুন্নতে মুয়াক্কাদা নয়, তাহলে তো এটা হবে যে তা নফল, আর তাদের নিকট নফল নামাজ জামাতে আদায় করা জায়েজ। এজন্য যারা ২০ রাকাত পড়েছে তারা তো তাদের নীতি অনুযায়ী কোনো নাজায়েজ কাজ করছে না। তাহলে কেন খামোখা ২০ রাকাত আদায়কারীদের বিভ্রান্ত করবেন, তাদের বিরুদ্ধে লিফলেট প্রচার করবেন, কটূক্তি করবেন এবং তাদের প্রতি বিদাত ও সুন্নাহ বিরোধিতার অপবাদ দেবেন? আর যদি আপনি নিষ্ঠার সাথেই ৮ রাকাতের বেশি তারাবিকে বিদাত মনে করেন, তবে প্রশ্ন এই যে আপনি কি নিজে হাদিস ও আসর সমূহের সনদ যাচাই করেছেন? উসুলে হাদিস, ইলমে আসমাউর রিজাউল ও ইলমুল জারহি ওয়াত তাদিল সম্পর্কে কি আপনার বিশেষজ্ঞতা আছে? ইলমে উসুলুল ফিকিহ বিষয়ে কি আপনি পাণ্ডিত্য অর্জন করেছেন? আপনার উত্তর যদি না বোধক হয় তবে নিঃসন্দেহে আপনার এই জ্ঞান অন্যের তাকলিদ নির্ভর। আর এই তাকলিদ নির্ভর ইলমের উপর ভিত্তি করে আপনি কিভাবে অন্যের উপর আক্রমণ করছেন? মনে রাখবেন, ২০ রাকাত আর ৮ রাকাতের মত ভিন্নতা সুন্নার ভিন্নতার মত ভিন্নতা নয়, বরং তারাবিকে ৮ রাকাতে সীমাবদ্ধ মনে করা এবং ২০ রাকাত পড়তে আপত্তি করা সম্পূর্ণ বিচ্ছিন্নতা ও ইজমা পরিপন্থী। এরপরও আমি আরজ করব, যদি আপনি আমানতদারির সাথেই ২০ রাকাত তারাবি পড়াকে ভুল মনে করেন, তাহলে আপনি নিজ ধারণা অনুযায়ী সঠিক আমল করছেন, এতটুকুই কি যথেষ্ট নয়? অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়ার আদৌ কোনো প্রয়োজন আছে কি? আপনি এই হাদিসের উপর একটু আমল করুন। যে ব্যক্তি ভ্রান্ত অবস্থানে থেকেও মিথ্যা ত্যাগ করে তার জন্য জান্নাতের কোণে গৃহ নির্মাণ করা হয়, আর যে সঠিক অবস্থানে থেকে ঝগড়া পরিহার করে তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করা হয়, আর যে নিজের ব্যবহারকে সুন্দর করে তার জন্য উচ্চ জান্নাতে গৃহ নির্মাণ করা হয়। জামেয়াত তিরমিজি, হাদিস 2111। শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমুল্লাহ এই বিচ্ছিন্ন মতের তারাবির নামাজ ৮ রাকাতে সীমাবদ্ধ হওয়া এবং ২০ রাকাত তারাবি বিদাত হওয়ার সমর্থনে একটি কিতাব রচনা করেছেন। এর বিপরীতে খোদ আরবের আলেমগণেই কলম ধরেছেন। কিন্তু লক্ষণীয় বিষয় এই যে শাইখ আলবানী রাহিমুল্লাহ তার কিতাবের কয়েক জায়গায় দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমি নিজ ইজতিহাদ অনুযায়ী ৮ রাকাতের বেশি তারাবি পড়া জায়েজ না হওয়াকে সঠিক মনে করি। আমি তা বলেছিও, কিন্তু এর অর্থ এই নয় যে যেসব আহলে ইলম নিজেদের ইজতিহাদ অনুযায়ী কিংবা আকাবির আহলে ইলমের তাকলিদ করে ২০ রাকাত তারাবি পড়ে তাদের সম্পর্কে আমি একথা বলছি যে তারা বিদাতে লিপ্ত। নাউজুবিল্লাহ, আমি তাদেরকে বিদাতের অপবাদ দিচ্ছি না, তাদেরকে গুমরাহ করছি না। নাউজুবিল্লাহ, তারা বরং নিজেদের ইজতিহাদ অনুযায়ী সওয়াবের অধিকারী হবেন। আমার এসব ভাইয়েরা যদি শাইখ আলবানী রাহিমুল্লাহর এই কথা অনুযায়ী আমল করেন, তবুও তো তাদের ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই। এসব বিবাদের পরিবর্তে এই বিষয়ে মনোযোগী হওয়া উচিত যে তারা দীর্ঘ কিরাতে ৮ রাকাত তারাবি পড়ার অভ্যাস গড়ে তুলবেন এবং তারাবিতে কুরআন মাজিদ খতম করার চেষ্টা করবেন। তারাবিতে কুরআন মাজিদ খতম করা সুন্নত দলিলহীন নয়, এর দলিল আছে। খোদ ইমাম বুখারীও তারাবির প্রতি রাকাতে ২০ আয়াত করে তেলাওয়াত করতেন এবং কুরআন মাজিদ খতম করতেন। তারিখে বাগদাদ ২-১২। মুকাদ্দমায়ে ফাতহুল বারী। মারফু হাদিসে তাহাজ্জুদ ও কিয়ামে রামাদান তারাবি উভয় নামাজ দীর্ঘ কিরাতের প্রতি উৎসাহ ও আমল বিদ্যমান রয়েছে। এ সুন্নাত পুনরুজ্জীবিত করা উচিত। পাশাপাশি ওই সহিহ হাদিসটিও তাদের স্মরণে রাখা উচিত যা কিয়ামে রামাদান তারাবি সম্পর্কে বর্ণিত হয়েছে, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ইমামের নামাজ শেষ হওয়া পর্যন্ত যে ব্যক্তি ইমামের সাথে নামাজ আদায় করবে সে সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াব পাবে। মুসনাদু আহমদ, হাদিস ২১,৪৪৭। সুনানো আবি দাউদ, হাদিস
1370, জামেয়াত তিরমিজি হাদিস 1817। এ হাদিস অনুযায়ী এসব ভাইদের উচিত 8 রাকাত তারাবির সময় তারা যেন ইমাম মুসল্লিদেরকে রেখে মসজিদ থেকে বের না হন এবং নামাজের শেষ পর্যন্ত ইমামের সাথে নামাজ আদায় করতে থাকেন। তাহলে ইনশাআল্লাহ তারা সারারাত এবাদতের সওয়াব পাবেন। আর যেসব ভাই 20 রাকাত তারাবি পড়েন তাদের প্রতি রইল 3টি অনুরোধ। 1, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি, কারণ তিনি নিজ অনুগ্রহে আমাদেরকে সঠিক মাসআলা অনুধাবন করার তাওফিক দিয়েছেন। আর শুকর আদায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল নিয়ামতের সঠিক ও যথার্থ ব্যবহার, এর অপব্যবহার কিংবা এ দ্বারা ভুল উদ্দেশ্য সাধন করা নয়। তাই আমাদের জন্য পূর্ণ নিয়ম অনুযায়ী নামাজ আদায় করা জরুরি। রুকু, কওমা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, সিজদা, বৈঠক, সকল রুকুন ধীরস্থিরতার সাথে আদায় করি, অন্যথায় আমাদের নামাজ মুরগির ঠোকরে পরিণত হবে, যা সম্পূর্ণ নিষিদ্ধ। আর নিকৃষ্ট চুরি হল নামাজ এত দ্রুত আদায় করা যে রুকু, সিজদা, কওমা, জলসা ইত্যাদি রুকুন ধীরস্থিরভাবে আদায় হয় না। 2, তারতিলের সাথে কোরআন মাজিদ তেলাওয়াত করা, কমপক্ষে হরফের মাখরাজ ও অপরিহার্য সিফাতগুলোর প্রতি লক্ষ্য রাখি এবং জরুরি ওয়াকফগুলো পালন করি। কোনো শব্দ বা হরফ উচ্চারিত না করে কিংবা পার্শ্বের মুসল্লি শুনতে পেল না, এভাবে অতি দ্রুত তেলাওয়াত কখনো জায়েজ নয়। তারাবিতে কুরআন মাজিদ খতম করা সুন্নাত, তবে এই সুন্নাত তারাই আদায় করবেন যারা তারতিলের সাথে তেলাওয়াত করবেন। তেলাওয়াতের আদবসমূহ লক্ষ্য করবেন, অন্যথায় ছোট সূরা দিয়ে ধীরস্থিরভাবে তারাবি পড়াই উত্তম। প্রকৃত তাজবিদ হল হরফগুলো সঠিক উচ্চারণ ও ওয়াকফগুলোর সঠিক অনুসরণ। বাস্তবিক পক্ষে তাজবিদের বিধানসমূহ প্রয়োগের প্রকৃত ক্ষেত্র হচ্ছে কুরআনুল কারীম, বিশেষ করে যখন তা আল্লাহ তাআলার সামনে নামাজে তেলাওয়াত করা হয়। 3, রাতের শেষ ভাগ অধিক উত্তম ও বরকতপূর্ণ, এজন্য শেষ রাতে তাহাজ্জুদ ও দোয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেই। এ মাসে সাহরির জন্য উঠার বরকতে তাহাজ্জুদ আদায় করতে করতে যেন তা অভ্যাসে পরিণত হয়ে যায়। সর্বশেষ সব শ্রেণীর ভাইদের জন্য একটি অনুরোধ, তা এই যে রোজার প্রাণ হল গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে মুখ, কান ও চোখের গুনাহ থেকে বেঁচে থাকা। এজন্য আমরা সবাই এদিকে লক্ষ্য রাখি, গীবত থেকে বাঁচি, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকি। ইলম ও দ্বীনি মুজাকারা যদি নিষ্ঠার সাথে হয়, তবুও এর জন্য বছরে অন্য সময় আছে। সব কাজ রমাদান মাসেই করতে হবে তা তো জরুরি নয়। খালিস ইবাদতের মৌসুমের সময়গুলোতে যতটা শুধু আল্লাহর সাথে কাটানো যায় ততই ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন, আমিন। রামাদানে তারাবিতে নবীজির কুরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানে ক্ষুধাভীতি, নমনীয়তা এবং দীর্ঘ কিরাতের মাধ্যমে তারাবি ও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রামাদানের এক রাতে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। নবীজি তখন দাঁড়িয়ে নামাজ আদায় শুরু করলেন। তারাবির সময় বললেন, এরপর সূরা বাকারা, সূরা নিসা ও সূরা আলে ইমরান পড়লেন। ছোট ছোট কয়েকটি আয়াতেই ওয়াকফ করলেন। এরপর যতক্ষণ দাঁড়িয়েছিলেন রুকুতে গিয়ে ততক্ষণ বললেন সুবহানা রাব্বিয়াল আজিম। এরপর রুকুতে যতক্ষণ দাঁড়িয়েছিলেন রুকু থেকে মাথা তুলে দাঁড়িয়ে ততক্ষণ বললেন সামিয়াল্লাহ লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। এরপর যতক্ষণ দাঁড়িয়েছিলেন সিজদায় গিয়ে ততক্ষণ বললেন সুবহানা রাব্বিয়াল আজিম। এরপর সিজদায় গিয়ে যতক্ষণ ছিলেন সিজদা থেকে মাথা তুলে ততক্ষণ বললেন রাব্বিক ফির লি। এরপর যতক্ষণ বসেছিলেন সেজদায় গিয়ে ততক্ষণ বললেন সুবহানা রাব্বিয়াল আলা। এরপর মাথা তুলে দাঁড়ালেন। এভাবে 2 রাকাত নামাজ পড়তে না পড়তেই বিলাল এসে নামাজের আজান দিলেন। মুসনাদু আহমদ 5400। হুযায়ফা বিন ইয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানের এক রাতে খেজুর পাতার চাটায় দাঁড়ালেন। এরপর সেখানে 4 রাকাত নামাজ পড়লেন। রাকাতগুলোতে তেলাওয়াত করলেন সূরা বাকারা, আলে ইমরান, নিসা, মায়েদা, আনআম। এতবসরে বিলাল এসে নামাজের জন্য আজান দিলেন, অর্থাৎ ফজরের আজান দিলেন। ইবনু আবি শাইবা, মুসনাদু আহমদ, আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদান মাসে ও অন্য মাসে কেবল বিতির সহ 11 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। প্রথমে 4 রাকাত একসাথে পড়তেন। তুমি সেই 4 রাকাত নামাজের সৌন্দর্য ও দীর্ঘতা নিয়ে প্রশ্ন করতে এসো না। এরপর আবার 4 রাকাত একসাথে পড়তেন। তুমি সেই 4 রাকাত নামাজের সৌন্দর্য ও দীর্ঘতা নিয়ে কিছু জিজ্ঞেস করতে
এসো না। অর্থাৎ এতটাই সুন্দর ছিল সেই নামাজ এবং এত বেশি দীর্ঘ ছিল যা ভাষায় প্রকাশ করলেও তার মহিমা যথাযথ প্রকাশ পাবে না, তাই কিছু জিজ্ঞাসা না করাই ভালো। এরপর নবীজি ভিতরে 3 রাকাত নামাজ পড়তেন। সহিহুল বুখারী হাদিস 1147, সহিহু মুসলিম হাদিস 738। এরপর 4 দিন বাকি থাকতে আমাদেরকে নিয়ে নামাজে দাঁড়ালেন না। অনন্তর যখন রামাদানের 3 দিন অবশিষ্ট রইল, নবীজি তখন আবার সকল নারী পুরুষকে একত্রিত করে রাতের বেলা নামাজে দাঁড়ালেন। আমাদের মনে হলো আমরা সাহারির সময় পাবো না। তার পরের দিনগুলোতে আমাদেরকে নিয়ে তিনি আর নামাজে দাঁড়াননি। সুনানু আবি দাউদ হাদিস 1357। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রামাদান মাসের রাতে লোকেরা মসজিদে নববীতে পৃথক পৃথক দাঁড়িয়ে নামাজ পড়তেন। লোকদের সাথে কোরআনের কিছু অংশ থাকত। কারো পেছনে 5 জন, কারো পেছনে 6 জন অথবা কম বেশি লোক নামাজ পড়ত। তারা তাদের ইমামের ইক্তেদা করে নামাজ পড়ত। একদিন রামাদানের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করলেন আমি যেন তার কামরার দরজায় একটি চাটাই রেখে দিই। আমি তাই করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ শেষে চাটাই গিয়ে দাঁড়ালেন। তারপর সাহাবীদেরকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত নামাজ আদায় করলেন। মুসনাদু আহমদ 6267। আলোচিত হাদিসগুলোতে পর্যবেক্ষণ করলে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ অনেক দীর্ঘ ছিল, চাই সেটা তাহাজ্জুদ হোক অথবা তারাবির নামাজ। যেমন শুরুর রাতের 1/3 পর্যন্ত আমরা তার সাথে 25তম রাতে অর্ধরাত পর্যন্ত নামাজ পড়লাম। নবীজি আমাদেরকে নিয়ে 27তম রাতে নামাজে দাঁড়ালেন। এক পর্যায়ে আমাদের মনে হলো আমরা সাহরির সময় পাবো না। নবীজি তাদেরকে নিয়ে দীর্ঘরাত পর্যন্ত সালাত আদায় করলেন। নবীজি নামাজের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জানতে এসো না। নবীজি 4 রাকাত নামাজ পড়লেন। রাকাতগুলোতে সূরা বাকারা, আলে ইমরান, নিসা, মায়েদা ও সূরা আনআম পড়লেন। ইতিমধ্যে বিলাল এসে ফজরের নামাজের আজান দিলেন। উল্লেখিত তারাবি বা তাহাজ্জুদের নামাজগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করেছেন, লোকেরা তার অনুসরণ করেছেন। এছাড়াও সাঈদ ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরো স্পষ্ট কথা পাওয়া যায়। তিনি বলেন, ইমাম সাহেব তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিতে শত শত আয়াত পড়তেন। ফলে সুদীর্ঘ সময় দাঁড়ানোর কারণে আমরা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম। মুয়াত্তা মুহাম্মদ। ঠিক এভাবে সাহাবী ও তাবেঈগণ রামাদানে তারাবি ও তাহাজ্জুদকে দীর্ঘ করেছেন। দাউদ আল হুসাইন থেকে বর্ণিত, তিনি আরাজকে বলতে শুনেছেন, আমি লোকদের দেখেছি তারা রামাদান মাসের তাহাজ্জুদের নামাজের 8 রাকাতে সূরা বাকারা পড়ে ফেলতেন। আর যদি 12 রাকাত পড়তেন তাহলে দেখা যেত তারা একটু ছোট কিরাত পড়ছেন। মিশকাতুল মাসাবি হাদিস 1303। সহিহ সনদে বর্ণিত আছে, রামাদান মাসে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনু কাবকে লোকদের ইমামতি করার জন্য বললেন, তখন তিনি 2 রাকাতে 200 আয়াত করে পড়তে লাগলেন। এক পর্যায়ে এমন হলো যে যারা পেছনে ছিলেন তারা রাকাত দীর্ঘ হওয়ার কারণে লাঠিতে ভর দিয়ে দাঁড়াতে বাধ্য হলেন, কিন্তু তবুও তারা নামাজ ছেড়ে চলে গেলেন না। এভাবে একসময় সুবহ সাদিকের নিকটবর্তী সময় চলে এলো, আর এভাবেই দৈনিক তারাবি পড়া হতো। মুয়াত্তা ইমাম মালিক হাদিস 249। আব্দুল্লাহ বিন আবু বকর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, রামাদানে আমরা তারাবির নামাজ থেকে ফারেগ হয়ে খাদেমকে খুব দ্রুত খাবার নিয়ে আসতে বললাম, এই ভয়ে যে সাহারির সময় থাকবে না। মুয়াত্তা মালিক মিশকাতুল মাসাবি হাদিস 1304। আবু ওসমান রাহিমুল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু 3 জন কারীকে রামাদান মাসে নামাজ পড়ানোর আদেশ দিলেন। যিনি দ্রুত পড়তে পারতেন তাকে প্রতি রাকাতে 30 আয়াত পড়তে বললেন। যে মধ্যমভাবে তেলাওয়াত করতে পারতেন তাকে 20 আয়াত পড়ার জন্য বললেন, আর যিনি সবচেয়ে ধীরে পড়তেন তাকে 20 আয়াত পড়ার হুকুম করলেন। শাইখুল ইসলাম জাকারিয়া আল আনসারী বলেন, রামাদানের পুরো মাসের তারাবির সালাতে সূরা ইখলাস তাকরার করে পড়ার তুলনায় দীর্ঘ সূরা দিয়ে পড়া অধিক উত্তম, কারণ এতে সুন্নতের অনুকরণ হয়। তারাবিতে কোরআন খতম করার ফজিলত। বিদ্বান উলামায়ে মাশায়েখের অনেকেই মনে করেন রামাদান মাসে তারাবির নামাজে পুরো কোরআন খতম করা সুন্নাত। হানাফি ও হাম্বলীদের ইমামগণও তাই মনে করেন। ইমাম হাসান রাহিমুল্লাহ একবার ইমাম আজম আবু হানিফা রাহিমুল্লাহকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন, সুন্নাত হলো তারাবির নামাজে কুরআনুল কারীম খতম করা, যাতে করে মানুষ পুরো কোরআন পড়ে নামাজে দাঁড়িয়ে শুনতে পারে। সুতরাং তারাবিতে খতম করা সুন্নাত, তবে হানাফিদের মতে সেটা একবার। তাই ইমাম সাহেব যেন লোকদের অলসতার কারণে মাত্র একবার কোরআন খতম করা ছেড়ে না দেন, বরং তার উচিত তিনি প্রত্যেক রাকাতে 10 আয়াত বা কিছু কম বেশি করে পড়বেন, যাতে পুরো কোরআন পড়া
পড়া সহজেই শেষ হয়। আল মাসআতুল ফিকহিয়া আল কুয়েতিয়া 27-14। একটি মাসআলা, রমাদান মাসে অত্যন্ত মনোযোগ দিয়ে কোরআন শরীফ শোনা উচিত, যার স্পষ্ট প্রমাণ হলো নবীজি এবং জিব্রাইল রমাদান মাসে কোরআনের দাওয়াত করা। একজন পড়তেন, অপরজন শুনতেন, আর অবশ্যই তারা অবহেলা করে শুনতেন না। তাছাড়া আপনারা জেনে থাকবেন, কোথাও কোরআন তেলাওয়াত হলে কোরআনের মর্যাদার কারণে মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। তাহলে সালাতে দাঁড়িয়ে কতটা মনোযোগী হতে হবে? শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমুল্লাহ বলেন, হাদিস থেকে বুঝে আসে রমাদান মাসে পুরো কোরআনের দাওর করা, একে অপরকে শোনানো, ইমাম থেকে মুসল্লিদের শোনা সবকিছুরই সুন্নতের অন্তর্ভুক্ত, অর্থাৎ নবীজি এবং জিব্রাইলের আমিনের অনুসরণ। কারণ এতে পুরো কোরআন থেকে উপকৃত হওয়া যায়, যা পুরো বছরেও অনেকের সুযোগ হয় না। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল এমন ব্যক্তিকে ইমাম বানাতে পছন্দ করতেন, যিনি লোকদের পুরো কোরআন নামাজে খতম করে শোনায়। মাজমুল ফাতোয়া ইবনু বাজ 15-300। একটি সতর্কতা, তারাবির নামাজে ইমাম বা মুসল্লি যেই হন না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই প্রতিযোগিতা করে তারাবি পড়ার প্রবণতা পরিহার করা উচিত। কারণ যত তাড়াতাড়ি নামাজ পড়ার চেষ্টা করা হোক না কেন, তাতে সময়ের ব্যবধান বেশি, হেরফের হয় না। সুতরাং সামান্য সময়ের জন্য তারাবি নামাজের সৌন্দর্য বিনষ্ট করতে তাড়াতাড়ি তারাবি পড়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে অধিক সওয়াব অর্জনের প্রত্যাশায় ধীরস্থিরভাবে তারাবি পড়াই উত্তম। কিন্তু এই বিষয়টির প্রতিও লক্ষ্য রাখা উচিত, কিরাত যাতে এত বেশি দীর্ঘ না হয় যে লোকেরা ক্লান্ত হয়ে পড়ে। কারণ মুসল্লিদের মাঝে নানান ধরনের লোক থাকে, বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত। এদের মাঝে আবার বিভিন্ন রোগাক্রান্ত মানুষ থাকে। তাই বিষয়টির প্রতি লক্ষ্য রাখা একান্ত জরুরি। কারণ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ লোকদের ইমাম হয়, তাহলে সে যেন রাকাত অধিক বেশি দীর্ঘায়িত না করে। কারণ মুসল্লিদের মাঝে ছোট, বৃদ্ধ, অসুস্থ এবং দুর্বল মানুষও থাকে। তবে যখন একাকী নামাজ পড়বে, তখন ইচ্ছে মতো কোরআন তেলাওয়াত করবে। সহিহুল বুখারী হাদিস 703, সহিহু মুসলিম হাদিস 467। এজন্য সবচেয়ে উত্তম হলো ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর কথার উপর আমল করে নামাজ আদায় করা। তিনি প্রত্যেক রাকাতে 10 বা এর কম বেশি আয়াত তেলাওয়াত করতে বলেছেন, যা সকলের জন্য সহনীয়। আর যারা বরকতের জন্য একের অধিক কোরআন খতম করতে চায়, তারা যেন মসজিদের অন্য কোনো স্থানে, যেমন দ্বিতীয় তলা বা বারান্দায় অথবা নিজেদের বাড়িতে যোগ্য ইমাম ঠিক করে তার পেছনে নামাজ পড়ে এবং ইচ্ছা অনুযায়ী কোরআন শোনে।